সো লেটস সি কি হয়। বান্দরবান থেকে রওনা হয়ে উই আর অন আওয়ার ওয়ে টু কেওক্রাডং। আমরা এখনো প্রায় 50 কিলোমিটার লেফট। সাইদি ভাই, রেগুলার রোড কন্ডিশনের থেকে আপনি আসলে কি ডিফিকাল্টিস এখানে আছে মনে করেন? পাহাড়ে তো সবসময় মানে উচ্চতার জন্য গাড়ির জন্য লোড পড়ে, প্লাস এখন যে গরম, আমরা ফুল টাইম এসি দিয়ে চালাইতেছি এবং 4 জন আছি। তো আমি চিন্তা করতেছি যখন আমরা শেষে পৌঁছাবো তখন মানে ইঞ্জিন হিট হয় কিনা বা ব্যাটারি হিট হয় কিনা, বা এটা আমার দেখার অনেক ইচ্ছা। এখন পর্যন্ত এক্সপিরিয়েন্স আমি যেটা মানে এক্সপেক্ট করি নাই। আমার মেইন টার্গেট হচ্ছে পৌঁছানোর পরে গাড়িটা কেমন বিহেভ করে। আমরা ফাইনালি কেওক্রাডং সামিট করলাম। ফাইনালি আলহামদুলিল্লাহ। কেমন লাগলো আপনার সফর? আমি তো সিলাইন 5টা চালাচ্ছিলাম, আপনি সিল 5টা চালাচ্ছিলেন। জি। তো সিল 5 এর ব্যাপারে যদি আপনার এক্সপেরিয়েন্সটা আমাদেরকে বলতেন। আমি আল্লাহর রহমতে অনেকবারই পাহাড়ে আসছি। তো পাহাড়ে যেটা অনেক ইম্পর্টেন্ট, ব্রেকটা ফেড হয় কিনা। আজকে কিন্তু এই মুহূর্তে টেম্পারেচার 36 থেকে 39 ডিগ্রিতে আপ ডাউন করতেছে। এটা প্রবাবলি আরো গরম লাগতেছে আমার কাছে, হ্যাঁ, বেশি গরম এই লাগতেছে। ব্যবসা গরম। তো আমি এসি সহ 5 জন প্যাসেঞ্জার, এখন পর্যন্ত আল্লাহর রহমতে ব্রেক ফেড হয় নাই। মানে আমি এটা নিয়ে আসলেই মানে অবাক। আলহামদুলিল্লাহ। আর টর্ক বা অ্যাক্সেলারেশন এটা অসাধারণ। কন্ট্রোলটা তো আর নাম্বার ফিগারে দেখা যায় না, ব্রেকের পারফরমেন্সটা ওখানে দেখা যায় না। আমি খুবই ইমপ্রেস, মানে এটা আমার কল্পনার বাইরে। এটা গ্রাউন্ড ক্লিয়ারেন্স 5.9 ইঞ্চেস কাগজে কলমে, কিন্তু আমি এখন পর্যন্ত নিচে নিজের ভুলে একটা স্পিড ব্রেকারে হালকা টাচ করছে, দেখে গেলে ওটা লাগতো না। আর এখন পর্যন্ত বিভিন্ন রাস্তায় যে ভাঙলা থাকে, আপনার তো উঁচা গাড়ি, জি। আপনি আরামসে গেছেন। জি। আমার অনেক কনসেন্ট্রেটের কথা ছিল, একটা জায়গাও লাগেনি। এইটাও গ্রাউন্ড ক্লিয়ারেন্স আপনি যেটা বললেন, এই সেগমেন্টে ক্লিয়ারেন্সটা কিন্তু বেশ বড়। আচ্ছা, এই সেগমেন্ট অনুযায়ী থ্যাংক ইউ সো মাচ ভাই। আই এম গ্ল্যাড দ্যাট ইউ হ্যাড ফান। আমারও সিমিলার এক্সপিরিয়েন্স। আমি কিন্তু সিলাইন 5টা এখন পর্যন্ত মানে আজকে পর্যন্ত আমি এত লম্বা রুটে চালাইনি। কনজাম্পশন থেকে শুরু করে সবকিছুই মানে এতটা ফ্যান্টাস্টিক লাগছে ওভারঅল এক্সপিরিয়েন্স। সো আই এম শিওর মানে আপনারও ভালো লেগেছে। লাইক আই সেড, সচরাচর এই ধরনের পাহাড়ে বা এই ধরনের রুটে আমরা তো ট্রেকিং করি বা চাঁদের গাড়ি ইউজ করি, এত খাড়া রাস্তা, তারপরে উঁচু নিচু রাস্তা। সো দ্যাট ওয়াজ মানে রিয়েলি ওয়ান্ডারফুল এক্সপেরিয়েন্স ফর মি এন্ড ফর দ্য ফার্স্ট টাইম এটা আর কি। ইয়েস, অ্যাকচুয়ালি মানে এই গাড়িগুলোর যে এফিসিয়েন্সির সাথে সাথে এই লেভেল অফ পাওয়ার এবং কনফিডেন্স প্রডিউস করতে পারে, এটা কিন্তু আমরা এই পর্যন্ত না আসলে হয়তো বা বুঝতামই না। আমি পার্সোনালি বুঝতাম অ্যাকচুয়ালি। গতকালকে রাতেই তো রওনা দেওয়ার আগে এই রিজোর্টের লোকেই বলতেছিল যে এই গাড়ি দুটো ওখানে যাবে না। হ্যাঁ বেশ ভয় পেয়েছিলাম আমিও। হ্যাঁ, এবং এটা শুধু ওনাদের না, যারা আমাদের ভিডিও দেখতেছেন এদের মধ্যে 90% লোকের চিন্তাধারা এটাই, চাঁদের গাড়ি ডিজেল বা উঁচা গাড়ি ছাড়া উঠা যায় না। কিন্তু এখনকার এই গাড়িগুলোর টেকনোলজি আর বিশেষ করে হাইব্রিড ব্যাটারির যে কি পাওয়ার, এটা আসলে যে না চালাবে সে বুঝবে না। আমি অন্য গাড়ির সাথে কম্পেয়ার করবো না, আমার গাড়িটা বলি, আমার সিআরভি আমি যখন সাজেকে উঠি একদম শেষ মুহূর্তে অনেক ভালো লোড পড়ছে, এটা তো এটা নাই, ব্যাটারি হেল্প করতেছিল। জি। এমনকি আমার ইভো নিয়ে যখন আমি সাজেকে উঠি, আমার ইভোটার সিস্টেম ছিল স্টার্ট বন্ধ করার পরে যতক্ষণ ইঞ্জিন গরম থাকবে ফ্যান অন থাকবে। জি। তো 15 থেকে 20 মিনিট ফ্যান অন ছিল। তো আমি আশা করতেছিলাম এটা কিছু একটা করবে, কিছু করতেছে না। আর আমি বেশি ইমপ্রেসড হচ্ছি এই পাহাড়ে উঁচা নিচে যখন আপনি চালাবেন, গাড়ির যত বেশি ওজন হবে তত ব্রেক ফেড হওয়ার বা গরম হয়ে যাওয়ার চান্স থাকবে। এটা আমি অনেক চেষ্টা করতেছিলাম, হার্ড ব্রেক করে হোক বা একটু জোরে যেভাবে হোক, কিন্তু এটা আমি ব্রেকটা ফেড করতে পারতেছি না। সারা জীবন শুনছি চাইনিজ ব্রেক প্যাড সমস্যা, এখন এটা তো গাড়িও চাইনিজ, ব্রেক প্যাডও চাইনিজ। আমি যত বছর গাড়ি চালাইছি আমার জীবনে এরকম ব্রেক পারফরমেন্স কখনো দেখিনি। ওভারঅল কমফোর্ট, সাসপেনশন থেকে শুরু করে ইন্টেরিয়র কমফোর্ট সবকিছু যদি আপনি বলতেন। সাসপেনশন কমফোর্টটা অনেক ভালো। আমার তো সিরিয়াস ব্যাক পেইন মানে একদমই প্রবলেম হয় নাই। আর ফিডব্যাকটাও অনেক ভালো। ওভারঅল আমার কাছে মনে হচ্ছে এই গাড়িটার টোটাল যেই প্যাকেজটা এটা একটু বেশি ভালো হয়ে গেছে। মানে চাইনিজরা এত সুন্দর করে সব কিছু রিফাইন করবে, এটা সত্যি কথা। কিছু কিছু ক্ষেত্রে আমার মাঝে মাঝে মনে হয় পরে হয়তো আস্তে আস্তে জেডিএম এর মতো হবে, কিন্তু এটা অলরেডি, এটাতে আমি অনেক ইমপ্রেসড। আমি অনেকগুলো চাইনিজ গাড়ি কিন্তু চালাইছি, এটাতে আমি আসলে ইমপ্রেসড। আমার এক্সপিরিয়েন্সটা যদি ভাই আপনার সাথে শেয়ার করি, আই হ্যাড সিমিলার এক্সপিরিয়েন্স আপনার মতোই। আমার গ্রাউন্ড ক্লিয়ারেন্সের কথা আমরা বলছিলাম, গ্রাউন্ড ক্লিয়ারেন্স নিয়ে অবভিয়াসলি কোনো চিন্তা করতে হয়নি, বিকজ ইটস আ ক্রসওভার এবং এটা উঁচা গাড়ি। দ্য এন্টায়ার এক্সপিরিয়েন্স ইন দিস টেরেইন আমার খুব ভালো লেগেছে। ইন্টেরিয়রে যখন আমি সানশেডটা খুলে দিচ্ছি, ইট বিকামস ভেরি রুমি আমার কাছে মনে হয়েছে। সাসপেনশনস আর ভেরি কমফোর্টেবল, ইন্টেরিয়র কমফোর্ট অ্যাডিকুয়েট আমার মনে হয়েছে স্পেস। এবং আমরা একসাথে যখন ক্লাইম্ব করছিলাম, আই ওয়াজ অ্যাকচুয়ালি ট্রাইং টু রেস উইথ ইউ যে আমি আপনাকে ওভারটেক করে যাব, বাট অবভিয়াসলি আপনার সাথে পারাটা খুব ডিফিকাল্ট। বাট আই পার্সোনালি এনজয়েড দ্য ড্রাইভ টু মাই ফুলেস্ট আজকে, অ্যান্ড আই এম শিওর আপনারও খুব ভালো লেগেছে। We want to thank all the BYD users and the well wishers to keeping their faith in us. আপনাদের ইন্সপিরেশনের কারণেই কিন্তু আমরা যে কোনো রকমের নতুন নতুন রিয়েল লাইফ রোড কন্ডিশনস এবং রিয়েল লাইফ টেস্ট নিয়ে আপনাদের সামনে আমাদের গাড়িগুলোকে প্রেজেন্ট করি। এবং আপনারা দেখতেই পাচ্ছেন এই গাড়িগুলো কিন্তু ইজ অলওয়েজ ভেরি রেডি টু গো উইথ ইউর এভরিডে লাইফস্টাইল। থ্যাংক ইউ ভেরি মাচ ফর বিং উইথ আস।